মুসা পয়গম্বরের জমানা, মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেন। এই জমিনে আল্লাহ তাআলা যত পয়গম্বর বানিয়েছেন পাঠিয়েছেন 1 লক্ষ অথবা 2 লক্ষ 24,000 পয়গম্বরদের মতো ভালো মানুষ পৃথিবীতে কেউ নাই। আল্লাহ তাআলা যাদেরকে কিতাব দিয়েছেন, যাদেরকে কালিমা দিয়েছেন, প্রত্যেক নবীকে যারা নবী এবং রাসূল ছিলেন প্রত্যেককে আল্লাহ তাআলা আলাদা আলাদা কালিমা দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুসা নবীর জামানায় মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেছে। কি বলে? কথা বলতেছে। মুসা পয়গম্বরের জামানা চলতেছে, এমন একটা সময় চলে আসছে জমিনের মধ্যে আসমান থেকে কোনো বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে জমিনটা ফেটে চৌচির হয়ে গেছে, কোনো ফসল নাই। কারণ কিছু কিছু ফসল আছে বৃষ্টি না হইলে জমিনে উৎপাদন হয় না, কিছু কিছু ফসল আছে শীত না পড়লে জমিনে ফসল ফলে না। কথা বলেন ঠিক কিনা? লাউ তরকারির মজা, এখন লাউ তরকারি লাউ কদু 12 মাসই পাওয়া যায়, কিন্তু লাউয়ের মজা হলো শীতকালে। আবার যদি হয় লাউয়ের সাথে শোল মাছ, কথাই নেই। কথা বলেন না কেন? এই যে কপি তরকারি পাওয়া যায়, ফুলকপি বলেন, বাঁধাকপি বলেন, শালগম বলেন, এখন মোটামুটি 12 মাসই পাওয়া যায়, কিন্তু অরিজিনাল মজা শীতকালে। কথা কয় না ঠিক কিনা? জমিনে বৃষ্টি নাই, কেমন দয়া আমার আল্লাহর, কেমন ভাবে আমার আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। যুবক ভাই, এখনো যারা ময়দানে ঢুকতে পারো নাই, গভীর মনোযোগ দিয়া শুনিয়া নাও। মুসা পয়গম্বরের জমানা চলতেছে, জমিনে কোনো বৃষ্টি নাই। আল্লাহ কি মুসা ডাক দিয়া বলে, ও আল্লাহ, জমিনে বৃষ্টি না হওয়ার কারণে জমিনটা ফেটে চৌচির হয়ে গেছে, জমিনে কোনো ফসল হয় না, আল্লাহ তুমি বৃষ্টি দাও। আল্লাহ বললেন, মুসা পয়গম্বর, তুমি তোমার উম্মত নিয়ে খোলা ময়দানে চলে যাও, সালাতুল ইস্তিসকা পড়ো, বৃষ্টির জন্য তোমার উম্মত নিয়া আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ জমিন থেকে আসমান থেকে জমিনের বৃষ্টি বর্ষণের ব্যবস্থা করে দেব। মুসা পয়গম্বর উম্মত নিয়া খোলা ময়দানের মধ্যে চলে গেছে। নামাজ পড়লেন 2 রাকাত সালাতুল ইস্তিসকা। নামাজ পড়ার পরে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, তুমি তো বলছো উম্মত নিয়া খোলা ময়দানে নামাজ পড়া দোয়া করলে তুমি বৃষ্টি দান করবা, আল্লাহ তুমি জমিনে বৃষ্টি দাও। দোয়া করতেছে অমনি আমার আল্লাহ ওহির মাধ্যমে মুসা কালিমুল্লাহকে জানাইয়া দেয়, হে আমার পয়গম্বর মুসা, যে উম্মত নিয়ে আমি আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করতেছ, এইভাবে যদি কিয়ামত পর্যন্ত দোয়া করো আসমান থেকে বৃষ্টি হবে না। আয় আল্লাহ, তুমি তো বললা উম্মত নিয়ে দোয়া করলে তুমি বৃষ্টির ব্যবস্থা করবা, এখন আবার বলতেছ কিয়ামত পর্যন্ত দোয়া করলে তুমি বৃষ্টি দেবা না। ব্যাপারটা বুঝলাম না, কারবারটা কি? আল্লাহ তাআলা বলেন, ও মুসা, তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো ওই মাজালিসের মধ্যে একজন জেনাকার ব্যক্তি আছে, আমি আল্লাহর একজন নাফরমান বান্দা আছে। ওই আল্লাহ, আমি আল্লাহর নাফরমান জেনাখোর, যতক্ষণ পর্যন্ত ওই তোমার মসজিদ থেকে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। এই গোলাম, আল্লাহ তাআলার উম্মতেরা, আল্লাহ তাআলার গোলামেরা, এই যে আযাব গজব দুনিয়ার মধ্যে হয়, আল্লাহ তাআলা বলেন, জাগারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন
এবং স্থলে যত জমি বিপদ আপদ গজব হয় এগুলা বান্দা তোমাদের হাতের কামাই। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয় সমাজের মধ্যে যখন দুইটা গুনাহ বেড়ে যাবে তখন আসমান থেকে আল্লাহ এমন গজব দেবে যেই গজব দুনিয়ার মানুষের দোয়া দ্বারাও ফেরবে না, ওলিদের দোয়া দ্বারাও ফেরবে না। বলেন কয়টা গুনাহ? আরো জোরে। পয়গম্বর বলেন দুইটা গুনাহ যখন সমাজে বেড়ে যাবে তখন আসমান থেকে আমার রব এমন গজব দান করবেন ওই গজব মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। এক নাম্বার গুনার নাম হলো জিনা। সমাজে যখন বেড়ে যাবে তখন বড় বড় গজব আসবে। দুই নাম্বার গুনার নাম হলো সুদ। যখন বেড়ে যাবে তখন আসমান থেকে গজব নাজিল করবে কি? বলেন কয়টা গুনাহ? আরো জোরে। এক নাম্বার হলো জিনা, কি? দুই নাম্বার হলো সুদ। আল্লাহ তাআলা বলছেন মুসা তোমার এই মসজিদের মধ্যে জিনাখোর যতক্ষণ পর্যন্ত না উঠে চলে যাবে ততক্ষণ পর্যন্ত আসমান থেকে বৃষ্টির ফায়সালা হবে না। দেখি আবার আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন দুইটা গুনাহ যখন সমাজে বেড়ে যায় আসমান থেকে যেই গজব আসে ওই গজব জমিনালারা ফিরাইতে পারে না। এক নাম্বার হলো জিনা, দুই নম্বর হলো সুদ। অশিক্ষিত সমাজের মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই এই যে দুইটা গুনাহ নবীজি বলেছেন এটা সমাজে আছে না? বেশি না কম? সুদখোরের অভাব নাই। 14 বার মক্কায় দৌড়াইছে, দাড়িগুলা ফেঁকে গেছে, দাড়ির মধ্যে মিন্দি, তারপরও সিপা চাপায় কৌশলে সুদ খায়। এইরকম আল্লাহওয়ালা সুদখোর কুমার বলে নাই? আছে না নাই? জেনা আছে না নাই? জেনার কারখানা খুলে নিয়েছে আজিজ সাহেব ঘরের মধ্যে। আমরা জেনা বলতে বুঝি যে এক শরীর দিকে তাকাইলাম তার সাথে মেলামেশা করলাম, এইটা জেনা। এটা হলো বাস্তবিক জেনা। কিন্তু আল্লাহর নবী বলেন উম্মত তোমার হাত দ্বারা জেনা হয়, চক্ষু দ্বারা জেনা হয়, কলব দ্বারা জেনা হয়। হাত দ্বারা কেমনে জেনা হয়? হাত দিয়া যখন ধরে তখন হাতের জেনা হয়, চক্ষু দিয়া যখন তাকায়া থাকে তখন চোখের জেনা হয়, মন দিয়া যখন ভালোবাসার কল্পনা করে পাইতাম যদি তখন অন্তরের কলবের জেনা হয়। জেনার যত কারখানা আছে তার মধ্যে একটা হলো 14ই ফেব্রুয়ারি, আর একটা আসতেছে 31 নাইটের গজবের রাত। আল্লাহ তাআলা মানব জাতিকে এত সুন্দর করে বানাইয়া, এত দামি করে বানাইয়া একটা হায়াত দিয়েছেন। বলে নাই বান্দা তুমি কতদিন বাঁচবা, কত অবস্থায় তুমি মারা যাবা, কোন দিন মারা যাবা এটা আল্লাহ তাআলা জানাইয়া দেয় নাই। চলতেছো চলতেছো বান্দা দুনিয়ার মহব্বতে করতেছো, কিন্তু মালাকুল মউত আজরাইল তোমার পিছনে পিছনে করতেছে, যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে। কিন্তু তুমি তো রঙের দুনিয়ায় আগাইতেছো, এমন কোনো দিন নাই মানুষের খবর নাই। আজকেও তো দেখলাম ধলেশ্বরী বিরুজে এই যে হাইওয়ে রোডের মধ্যে গাড়ি থামাইয়া ফোন দিতেছে, কিন্তু পিছনে ব্রেক ছাড়া বাস গাড়ি, প্রাইভেট কার এবং ওই ছোট্ট যেই গাড়ি ছিল চাপা দিয়া 6-7 জন লোক জায়গায় মারা গেছে। ওরা কিন্তু জানতে না টোল দেওয়াটাই আমাদের জীবনের শেষ টোল, সামনে আর আগাইতে পারবো না। এই জন্য যুবকদেরকে বলবো, বৃদ্ধ বাবাজিদেরকে বলবো, পর্দার অন্তরালের মাদেরকে বলবো, মাগো জীবনের শেষ সময় মনে করে এই ময়দানে যদি বসতে পারো, আখিরি মোনাজাতে যদি বলতে পারো ও দয়ার মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, আল্লাহ তুমি মাফ করে দাও। বলেন আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? কারণ আমার আল্লাহর দুইটা নাম, একটা নাম হলো রহমান,
আর একটা নাম হলো রহিম। রহমান নামের অর্থ দয়া মায়া অনুগ্রহ, রহিম নামের অর্থ দয়া মায়া অনুগ্রহ করুণা। কিন্তু আর রহমান ফিদ দুনিয়া আর রহিম ফিল আখিরাহ, রহমান নামের দয়া অনুগ্রহ ভালোবাসা এটা হলো দুনিয়ার সমস্ত মানুষের জন্য। যারা আল্লাহকে আল্লাহ বলে মানে তাদের জন্য আল্লাহ রহমান, যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না তাদের জন্য আল্লাহ রহমান। যারা এই জমিনের মধ্যে আল্লাহর কদমে সিজদা দেয় তাদের জন্য আল্লাহ রহমান। যারা দুনিয়ার কদমে দুনিয়ার জমিনে আল্লাহকে সিজদা দেয় না তাদের জন্য আল্লাহ রহমান। যারা মূর্তি পূজা করে তাদের জন্য আল্লাহ রহমান, যারা আল্লাহকে মানে তাদের জন্য রহমান। এই জন্য দেখবেন চন্দ্রের আলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই ভোগ করে, জমিনের ফসল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ভোগ করে, সূর্যের আলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই ভোগ করে, নদীর মাছ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারারা মুসলমানেরা সবাই ভোগ করে। আল্লাহ দয়াশীল, কাউরে কোনো বাধা দেয় না, এমন দয়াশীল। আল্লাহ বলে যারা মানে তাদের জন্য যদি আমি আল্লাহ সূর্যের আলো আম করে দেই, চন্দ্রের আলো আম করে দেই, নদীর মাছ যদি আম করে দেই, গাছগাছালির ফল ফলাদি যদি আম করে দেই, তাহলে রহমান নামের শান থাকে না, মান থাকে না। এই জন্য আমি আল্লাহ রহমান। আমি কেমন রহমান জানো? চলতে তো চল, আমি আল্লাহকে মানলো আমি আল্লাহ বাধা দেব না, আমি আল্লাহকে না মানলো আমি আল্লাহ বাধা দেব না। কিন্তু দুনিয়ার জন্য আম করে দিলাম রহিম। এই নামের অর্থ দয়া মায়া অনুগ্রহ ভালোবাসা করুণা, এটা হলো ফিল আখিরাহ। এই রহিম নামের দয়া আল্লাহ তাআলা বলেন পাইবে কারা? দুনিয়ার জমিনে আল্লাহকে আল্লাহ বলে মানবে যারা, রবকে রব বলে স্বীকার করবে যারা, তারা রহিম নামের দয়া পাবে। আর রহিম নামের দয়া দেখাইয়া আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের মেহমান বানাইয়া দেবে। ওই রহিম নামের দয়া কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুনাফিক বেঈমানেরা পাবে না। ওই রহিম নামের দয়া পাবে যারা আল্লাহকে মানছে, যারা আমার নবীর তরিকা মোতাবেক চলছে, তারা রহিম নামের দয়া পাবে। একমাত্র ইমানদার আল্লাহওয়ালারা আর বেঈমান মুশরিক মুনাফিকেরা রহিম নামের দয়া পাবে না। কিন্তু রহমান নামের দয়া মায়া অনুগ্রহ সবাই পাবে। আল্লাহ বলে জানো আমি আল্লাহ কেমন রহমান? যারা মানে তাদের জন্য রহমান, যারা মানে না তাদের জন্য রহমান। একটা বান্দা সারা জীবন অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনার কাজের মধ্যে লিপ্ত ছিল, ওই বান্দাও যদি দুনিয়ায় থাইকা মাহফিলের ময়দানে বৈশা, পিসাবের দরবারে যাইয়া জিকিরের ময়দানে বৈশা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ রহিম রহমান এতই পাওয়ারশীল, আমি আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিয়া ওর নামটাও রহিম নামের খাতায় ঢুকাইয়া জান্নাতের মেহমান বানায়া দেই। বলে কেমন দয়া কেমন মায়া। ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, বলবনি? মুসা পয়গম্বরের জামানা, মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেন। এই জমিনে আল্লাহ তাআলা যত পয়গম্বর বানিয়েছেন পাঠিয়েছেন 1 লক্ষ অথবা 2 লক্ষ 24,000 পয়গম্বর। পয়গম্বরদের মতো ভালো মানুষ পৃথিবীতে কেউ নাই, পয়গম্বরদের মতো শ্রেষ্ঠ মাখলুকাত কেউ নাই। আল্লাহ তাআলা যাদেরকে কিতাব দিয়েছেন, যাদেরকে কালিমা দিয়েছেন, প্রত্যেক নবীকে যারা নবী এবং রাসূল ছিলেন প্রত্যেককে আল্লাহ তাআলা আলাদা আলাদা কালিমা দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই মুসা নবীর জামানায় মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেছে। কি বলে? কথা বলতেছে। মুসা পয়গম্বরের জামানা চলতেছে, এমন একটা সময় চলে আসছে জমিনের মধ্যে আসমান থেকে কোনো বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে জমিনটা ফেটে চৌচির হয়ে গেছে, কোনো ফসল নাই। কারণ কিছু কিছু ফসল আছে বৃষ্টি না হইলে জমিনে উৎপাদন হয় না, কিছু কিছু ফসল আছে শীত না পড়লে জমিনে ফসল ফলে না। কথা বলেন ঠিক কিনা? লাউ তরকারির মজা, এখন লাউ তরকারি লাউ কদু 12 মাসই পাওয়া যায়, কিন্তু লাউয়ের মজা হলো শীতকালে। আবার যদি হয় লাউয়ের সাথে শোল মাছ, কথাই নেই। কথা বলেন না কেন? এই যে কপি তরকারি পাওয়া যায়, ফুলকপি বলেন, বাঁধাকপি বলেন, শালগম বলেন, এখন মোটামুটি 12 মাসই পাওয়া যায়, কিন্তু অরিজিনাল মজা শীতকালে। কথা কয় না ঠিক কিনা? জমিনে বৃষ্টি নাই, কেমন দয়া আমার আল্লাহর, কেমন ভাবে আমার আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। যুবক ভাই, এখনো যারা ময়দানে ঢুকতে পারো নাই, গভীর মনোযোগ দিয়া শুনিয়া নাও। মুসা পয়গম্বরের জমানা চলতেছে, জমিনে কোনো বৃষ্টি নাই। আল্লাহ কি মুসা ডাক দিয়া বলে, ও আল্লাহ, জমিনে বৃষ্টি না হওয়ার কারণে জমিনটা ফেটে চৌচির হয়ে গেছে, জমিনে কোনো ফসল হয় না। আল্লাহ তুমি বৃষ্টি দাও। আল্লাহ বললেন, মুসা পয়গম্বর, তুমি তোমার উম্মত নিয়ে খোলা ময়দানে চলে যাও, সালাতুল ইস্তিসকা পড়ো, বৃষ্টির জন্য তোমার উম্মত নিয়া আমি আল্লাহর কাছে প্রার্থনা করো। আমি আল্লাহ জমিন থেকে, আসমান থেকে জমিনের বৃষ্টি বর্ষণের ব্যবস্থা করে দেব। মুসা পয়গম্বর উম্মত নিয়া খোলা ময়দানের মধ্যে চলে গেছে। নামাজ পড়লেন 2 রাকাত সালাতুল ইস্তিসকা। নামাজ পড়ার পরে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, তুমি তো বলছো উম্মত নিয়া খোলা ময়দানে নামাজ পড়া দোয়া করলে তুমি বৃষ্টি দান করবা। আল্লাহ তুমি জমিনে বৃষ্টি দাও। দোয়া করতেছে। অমনি আমার আল্লাহ ওহির মাধ্যমে মুসা কালিমুল্লাহকে জানাইয়া দেয়, হে আমার পয়গম্বর মুসা, যে উম্মত নিয়ে আমি আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করতেছো, এইভাবে যদি কিয়ামত পর্যন্ত দোয়া করো, আসমান থেকে বৃষ্টি হবে না। আয় আল্লাহ, তুমি তো বললা উম্মত নিয়ে দোয়া করলে তুমি বৃষ্টির ব্যবস্থা করবা, এখন আবার বলতেছো কিয়ামত পর্যন্ত দোয়া করলে তুমি বৃষ্টি দেবা না। ব্যাপারটা বুঝলাম না, কারবারটা কি? আল্লাহ তাআলা বলেন, ও মুসা, তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো, ওই মাজালিসের মধ্যে একজন জেনাকার ব্যক্তি আছে, আমি আল্লাহর একজন নাফরমান বান্দা আছে। ওই আল্লাহ, আমি আল্লাহর নাফরমান জেনাখোর, যতক্ষণ পর্যন্ত ওই তোমার মসজিদ থেকে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। এই গোলাম, আল্লাহ তাআলার উম্মতেরা, আল্লাহ তাআলার গোলামেরা, এই যে আযাব গজব দুনিয়ার মধ্যে হয়, আল্লাহ তাআলা বলেন, জাগারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলে, জমিনে যত বিপদ আপদ মুসিবত হয়, জল এবং স্থলে যত জমিন বিপদ আপদ গজব হয়, এগুলা বান্দা তোমাদের হাতের কামাই। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, সমাজের মধ্যে যখন 2টা গুনাহ বেড়ে যাবে, তখন আসমান থেকে আল্লাহ এমন গজব দেবে, যেই গজব দুনিয়ার মানুষের দোয়া দ্বারাও ফেরবে না, ওলিদের দোয়া দ্বারাও ফেরবে না। বলেন কয়টা গুনাহ? আরো জোরে। পয়গম্বর বলেন, 2টা গুনাহ যখন সমাজে বেড়ে যাবে, তখন আসমান থেকে আমার রব এমন গজব দান করবেন, ওই গজব মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই।
এক নাম্বার গুনার নাম হলো জিনা। সমাজে যখন বেড়ে যাবে তখন বড় বড় গজব আসবে। দুই নাম্বার গুনার নাম হলো সুদ। যখন বেড়ে যাবে তখন আসমান থেকে গজব নাজিল করবে কি? বলেন কয়টা গুনাহ? আরো জোরে। এক নাম্বার হলো জিনা, কি? দুই নাম্বার হলো সুদ। আল্লাহ তাআলা বলছেন, মুসা তোমার এই মসজিদের মধ্যে জিনাখোর যতক্ষণ পর্যন্ত না উঠে চলে যাবে ততক্ষণ পর্যন্ত আসমান থেকে বৃষ্টির ফায়সালা হবে না। দেখি আবার আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, দুইটা গুনাহ যখন সমাজে বেড়ে যায় আসমান থেকে যেই গজব আসে ওই গজব জমিনালারা ফিরাইতে পারে না। এক নাম্বার হলো জিনা, দুই নম্বর হলো সুদ। অশিক্ষিত সমাজের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে দুইটা গুনাহ নবীজি বলেছেন এটা সমাজে আছে না? বেশি না কম? সুদখোরের অভাব নাই। 14 বার মক্কায় দৌড়াইছে, দাড়িগুলা ফেকে গেছে, দাড়ির মধ্যে মিন্দি, তারপরও সিপা চাপায় কৌশলে সুদ খায়। এইরকম আল্লাহওয়ালা সুদখোর কুমার বলে নাই? আছে না নাই? জেনা আছে না নাই? জেনার কারখানা খুলে নিয়েছে আজিজ সাহেব ঘরের মধ্যে। আমরা জেনা বলতে বুঝি যে এক শরীর দিকে তাকাইলাম, তার সাথে মেলামেশা করলাম, এইটা জেনা। এটা হলো বাস্তবিক জেনা। কিন্তু আল্লাহর নবী বলেন, উম্মত তোমার হাত দ্বারা জেনা হয়, চক্ষু দ্বারা জেনা হয়, কলব দ্বারা জেনা হয়। হাত দ্বারা কেমনে জেনা হয়? হাত দিয়া যখন ধরে তখন হাতের জেনা হয়, চক্ষু দিয়া যখন তাকায়া থাকে তখন চোখের জেনা হয়, মন দিয়া যখন ভালোবাসার কল্পনা করে পাইতাম যদি তখন অন্তরের কলবের জেনা হয়। জেনার যত কারখানা আছে তার মধ্যে একটা হলো 14ই ফেব্রুয়ারি, আর একটা আসতেছে 31st নাইটের গজবের রাত। তাহলে সুদখোর সম্পর্কে আলোচনা আমি একটাই করব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, দুইটা গুনাহ যখন সমাজে বেড়ে যায় তখন আসমান থেকে গজব নাজিল করেন কে? আরো জোরে বলেন কে? একটা হলো জিনা, আর একটা হলো কি? জোরে বলেন কি? সুদ। সুদখোরের সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। আরো জোরে। আর একটা কথা শুনে নেন, আল্লাহ তাআলা সূরা বাকারার 275 নম্বরে বলেন, আয়াতের মধ্যে বলেন, সুদখোরের কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না। নামাজ পড়লে নামাজ কবুল হয় না, হজ করলে হজ কবুল হয় না, যাকাত দিলে যাকাত। সুদখোরের নামাজ কবুল হয় না, যাকাত কবুল হয় না, হজ কবুল হয় না, দান কবুল হয় না, মসজিদ বানাইলে সব হয় না, মাদ্রাসা বানাইলে সব হয় না, যতক্ষণ পর্যন্ত সুদের খাতা থেকে নাম না কাটে। ঠিক কিনা? এ আল্লাহ, আমাদের সমাজটাকে তুমি সুদখোর মুক্ত করে দাও। আরো জোরে। জেনা মুক্ত করে দাও। আরো জোরে। কয় আল্লাহ তুমি না কইলা দোয়া করলে তুমি বৃষ্টি দান করবা, দোয়া তো করছি, বৃষ্টি তুমি দেবা না কেন? আল্লাহ বললেন, তোমার ওই মাজারে একজন জেনাখোর আছে, যতক্ষণ পর্যন্ত জেনাখোর ওই ময়দান থেকে না উঠে চলে যাবে ততক্ষণ পর্যন্ত আসমান থেকে কি হবে না? বৃষ্টি হবে না। ও মুসা তুমি জানায়া দাও সুদখোরকে ময়দানে আসে চলে যাও। মুসা বললেন, আল্লাহ এতগুলা মানুষের মধ্যে আমি যদি বলি আমার আওয়াজ তো সবার কানের মধ্যে পৌঁছাবে না, মাইকের ব্যবস্থা নাই, লাউড স্পিকার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বললেন, ও মুসা তুমি জানাইয়া দাও সবার কানের মধ্যে আওয়াজ পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। মুসা পয়গম্বর বললেন, এ জেনাখোর ময়দান থেকে বের হয়ে যাও, তোমার কারণে আসমান থেকে বৃষ্টি হচ্ছে না, তোমার একজনের কারণে হাজার হাজার মানুষ কষ্ট পাইতেছে। জেনাখোর যিনি, তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। মাঠ ভরা মানুষ
আমি যদি এখন উঠে যাই সবাই আমাকে চিনবে, অমুকের পোলা অমুক জিনা করছে, আল্লাহর নাফরমান। আল্লাহর বান্দা ময়দানে বসিয়া এমন ভাবে কান্না করা শুরু করে দিছে, এমন ভাবে আমার আল্লাহকে ডাক দিছে, আল্লাহ। জোরে ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। ও দয়ার মালিক, গুনাহ করেছি, জিনা করেছি, আর করব না, তুমি মাফ করে দাও আল্লাহ। এতগুলা মানুষের সামনে তুমি বেজ্জতি করিও না। আল্লাহর বান্দা এমন ভাবে কান্না করেছে, আল্লাহকে আল্লাহ বলে যখন ডাক দিয়েছে, আল্লাহর রহমান নামের অন্তরের কুদরতের মধ্যে জোশ মেরে গেছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিয়েছে, আসমান থেকে অজরে বৃষ্টি পড়তেছে। মুসা আল্লাহ তাআলাকে ডাইকা বলে, আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা খেলাপ করলা, আমার জাতির সামনে তুমি আমি যেটা প্ল্যান নিয়ে বসেছিলাম সেটা হইল না, সূরা পড়ছিলাম সেটা হলো না। যাক, অল্প আলোচনার মধ্যে হেদায়েত যেতে পারে কে? আরো জোরে বলেন কে? ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা খেলাপ করলা, আয় আল্লাহ তুমি আমাকে আমার জাতির সামনে ঝুট বানায়া দিলা, মিথ্যা বানায়া দিলা কেন? আল্লাহ তাআলা বলেন, ও মুসা তুমি হলা মাখলুক, আমি হইলাম খালেক। আমার বান্দা যদি অপরাধ করুক না কেন, অন্যায় করুক না কেন, আমার বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। ও মুসা তুমি যখন বলছো জিনাকুর ময়দান থেকে বের হইয়া যাও, ওই জিনাকুর বান্দা আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহকে এমন ভাবে ডাক দিয়েছে, আমি আল্লাহর কুদরতি অন্তরে এত মায়া লেগেছে, আমি আল্লাহ আমার ওই বান্দাকে মাফ করিয়া আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিলাম। ও যুবক ভাইরা, বিরুদ্ধ বাবাজিরা, ওই জিনাখোরকে যদি ময়দানের মধ্যে তওবা করার কারণে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমার আল্লাহ মাফ করতে পারে, এই মাহফিলের ময়দানও বৈশাখ কোন গুনাহগার উম্মত, আল্লাহর কোন গুনাহগার নাফরমান বান্দা আখিরি মোনাজাতে যদি বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, বলেন আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আর একটু জোরে ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ। ও দুনিয়ার উম্মত মুসলমান, সময় আমার কম, একেবারেই সময় কম। আমি আপনাদের সম্মুখে সূরাতুল আসর থেকে সূরা আসরটা তেলাওয়াত করেছিলাম। এখানে আল্লাহ তাআলা 4টা গুণ অর্জন করার কথা মানুষকে বলেছেন। বলে কেমন 4টা গুণ? আল্লাহ তাআলা বলেন 4টা গুণ যারা অর্জন করবে তারা হবে জান্নাতি, 4টা গুণ যারা অর্জন করবে না তারা হবে জাহান্নামী। কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা গুণ? ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা আসর ছোট্ট একটি সূরা, কিন্তু এর পাওয়ার ওয়েট এতই বেশি, এতই বেশি, এর তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নাই। ইমামের একজন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আর যদি কোনো সূরা অথবা আয়াত নাজিল না করতেন, শুধু সূরাতুল আসর নাজিল করতেন, আর এটার উপরে যদি আল্লাহর বান্দারা আমল করত, একটা সূরাই বান্দাদেরকে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। কেমন দামি সূরা, কেমন দামি সূরা! আল্লাহ তাআলা বলেন, আল আস, সময়ের কসম। 4টা গুণ অর্জন করার আগে আল্লাহ তাআলা বলেন আল আস, সময়ের কসম। বলে সময়ের কসম আল্লাহ তাআলা কেন খাইলেন, কেন কাটলেন? মানব জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি সম্পদ হলো সময়। কারণ সময়টাকে যে যত কাজে লাগাবে
দুনিয়ার লাইনে লাগাক আর আখিরাতের লাইনে লাগাক। আখিরাতের লাইনে যে যত বেশি জিকির করবে, নামাজ পড়বে, আল্লাহর ইবাদত করবে, ওই ব্যক্তি তত বেশি আল্লাহর প্রিয় হয়ে যাবে। দুনিয়ার লাইনে যে যত ব্যবসার লাইনের সময় দেবে, যে যত পড়ালেখার প্রতি সময় দেবে, যে যেইটার প্রতি সময় দেবে, ওই লাইনে সে তত দামি হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য সময় খুব দামি, সময় নষ্ট করার কোনো সময় নাই। বর্তমান সমাজে সময় নষ্ট করার কোনো বিকল্প রাস্তা নাই, শুধু সময় নষ্টই হইতেছে, সময় নষ্টই হইতেছে। বলে কিতে সময় নষ্ট হয়? জিকিরের মধ্যে বলে না, নামাজের মধ্যে বলে না, ইবাদতের মধ্যে না। সবচেয়ে সময় নষ্ট করার বড় যন্ত্রের নাম হলো মোবাইল। কথা বলেন ঠিক কিনা? মোবাইলের পিছনে আমরা যেই পরিমাণ সময় দেই, এর 100 ভাগের 1 ভাগও যদি মানুষ আল্লাহর ইবাদতের পিছনে সময় দিত, ওই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যেত। আমি প্রায় জায়গায় বলি, এই মোবাইলের গজবে যাকে ধরছে, মোবাইলের নেশায় যাকে ধরছে, মোবাইলের প্রেমে যাকে ধরছে, ওর জীবন জৈবন আখলাক চরিত্র সব মাটির সাথে ধূলিসাৎ হয়ে গেছে। ইমানও নাই, আমলও নাই, চরিত্রও নাই। যুবকের বয়স হলো 15, ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে বাড়ি গায়, চেহারার বাস বাত হয়ে গেছে গা। আছে না নাই? কারণ কি জানেন? রাত্র 1টা 2টা 3টা পর্যন্ত যুবক মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। ঠিক কিনা? ছোট্ট ছোট্ট পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। ঠিক কিনা? মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। রেডিও থুইয়া ট্যাব আসিল, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইল, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে, মোবাইলে তাহা আছে। আরো কত আছে বাজে যুবক আর যুবতী মোবাইলে দেখতেছে। ঠিক কিনা? এসব কিছু দেখা ওরা নেশায় মেতে সে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। ঠিক কিনা? কাছে থেকে বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। বন্ধু বন্ধুর কাছে ফোন দিছে, দোস্ত তুই কই? আমি আছি মামা ঘাটে। কিন্তু আল্লাহর বান্দা মামা ঘাটে নাই, কুমারভোগ বাজারে আছে। এইরকম মিথ্যা বললে ওলা যুবক কুমারভোগে একজনও নাই। বাবায় সন্তানকে ফোন দিছে, আব্বু তুমি কোথায়? কয় বাবা আমি ঘরের মধ্যে আছি, কিন্তু ঘরের মধ্যে নাই। আল্লাহর বান্দা প্রেমিকের লইয়া অন্য জায়গায় ঘুরতে গেছে। আছে না নাই? যেই পরিমাণ মানুষ মোবাইলে মিথ্যা বলে, মিথ্যার কারখানা গোডাউন হইল শুধু মোবাইল। আছে গাড়িতে, কয় আছে বাড়িতে, আছে ব্যবসা প্রতিষ্ঠানে, কয় ঢাকা যাইতেছি, যাইতেছে ঢাকা, যাইতেছি চট্টগ্রাম। আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে মোবাইলের গজব থেকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইয়ের আমার, আল্লাহ বললেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম কে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আরো জোরে, আরো জোরে। আল্লাহু আকবার বলতে কি আপনাদের ভয় লাগে, কষ্ট লাগে? এমন একটা দিন আমাদের থেকে গিয়েছে, আমরা আল্লাহু আকবার নারে তাকবীর বলতে পারি নাই। আমাদেরকে জঙ্গি ট্যাগ লাগানো হয়েছিল, উগ্রবাদের ট্যাগ লাগানো হয়েছিল, কিন্তু সময়ের পরিবর্তনের কারণে আল্লাহ তাআলা স্বৈরাচার জালেমদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে। ঠিক কিনা? জোরে বলেন। এখন এই স্বাধীন বাংলাদেশে নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি বলতে কোনো কষ্ট আছে? কোনো বাধা আছে? একটা মাহফিল করতে গেলে আমাদের কত হয়রানি, কত পেরেশানি। এই অনুমতি দরকার, পুলিশের অনুমতি দরকার, অমুক মেম্বার, অমুক চেয়ারম্যান, অমুক নেতা, অমুক খাতা। এখন থেকে নেতা খাতার কোনো টাইম নাই। সোনার বাংলাদেশে কোরআনের কথা চলবে, ইসলামের কথা চলবে। তারা বাধা দেবে, তাদেরকে জুতা পিটা থেকে দুটা পিটা করে বাংলার জমি থেকে বিতাড়িত করতে হবে।
মুসলমান ভয় পাইলে চলবে না, কারণ মুসলমানের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস, ঠিক কিনা? মুসলমানের ইতিহাস হলো জীবন দেওয়ার ইতিহাস, মুসলমানের ইতিহাস হলো রক্ত দেওয়ার ইতিহাস, মুসলমানের ইতিহাস হলো খন্দকের ইতিহাস, মুসলমানের ইতিহাস হলো বদরের ইতিহাস, মুসলমানের ইতিহাস হলো হুনাইনের যুদ্ধের ইতিহাস, ঠিক কিনা? মুসলমান বীরের জাতি, মুসলমান হযরত ওমরের গোষ্ঠী, মুসলমান হযরত আলীর গোষ্ঠী, মুসলমান হযরত আবু বকরের গোষ্ঠী, মুসলমান হযরত ওসমানের গোষ্ঠী, মুসলমান হযরত শামসুল হক ফরিদপুরের গোষ্ঠী, মুসলমান হযরত ফজলুল করিম রহমাতুল্লাহর গোষ্ঠী, ঠিক কিনা বলেন? মুসলমান সামনে আগাইতে পারে, পিছনে হটতে পারে। জমিন যার, কথা বলবে চার, যিনি বাধা দিতে চাইবে তাদের কি মানুষ দুনিয়া থেকে বিতাড়িত করবে, ঠিক কিনা? আর একটা দুঃখ পরিতাপের কথা হলো কি জানেন? একদল তো স্বৈরাচার করতে করতে বাংলাদেশ থেকে পালাইছে, আর একদল ক্ষমতায় আসতে পারে নাই, এখনই লুট করা শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? কয় গু পায়খানা রিপিট আর রিপিট। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন জালেম স্বৈরাচার ইসলাম বিদ্বেষী কোন ব্যক্তিকে ক্ষমতায় দেখতে চাই না, ঠিক কিনা বলেন? দলাদলি, কুদাকুদি, পারাপারি সব বাদ। চরমোনাই ক্ষমতায় যাবে না, জামাত ইসলাম ক্ষমতায় যাবে না, জাতীয়বাদী ক্ষমতায় যাবে না, বিএনপি ক্ষমতায় যাবে না, ক্ষমতা যাবে ইসলাম। কথা বলে না ঠিক কিনা? চরমোনাই বুঝি না, সারসুনিও বুঝি না, জামাত ইসলামও বুঝি না। সবাই যদি এই কথার উপর ঐক্যবদ্ধ হয়, সব বাপ কে নেতা কে আমি কাউকে ক্ষমতায় দেখতে চাই না, ক্ষমতা যাবে ইসলাম। ইসলাম যখন ক্ষমতায় যাবে তখন বাংলার জমিন থেকে সমস্ত জেনা, ব্যভিচার, অন্যায়, স্বৈরাচার দূর হবে, ঠিক কিনা? ইসলাম ছাড়া, কোরআন ছাড়া কোনোদিন দেশ রাষ্ট্র সুষ্ঠু সুন্দরভাবে চলতে পারে না, চলতে পারে না, চলতে পারে না, ঠিক কিনা বলেন? যদি ওই গোষ্ঠী আবার ক্ষমতায় আসে, দেখবেন আওয়ামী লীগ যা করেছে তার থেকে 14 গুণ বেশি করবে, ঠিক কিনা? এজন্য মুসলমান সতর্ক হতে হবে, সচেতন থাকতে হবে। কোনো জালেম স্বৈরাচার ইসলামের বিপক্ষের শক্তিকে ক্ষমতায় দেওয়া যাবে না, ইসলাম ক্ষমতায় যাবে। এই কথার ভিত্তিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, একত্রিত হতে হবে। কারা কারা রাজি আছেন? নারে তাকবীর। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ তাআলা বললেন ওয়াল আস, সময়ের কসম। এরপরে বললেন ইন্নাল ইনসানা লাফি খুস, পৃথিবীর সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত, জাহান্নামী। বলেছেন কি? আল্লাহ কি কখনো মিথ্যা বলেন? বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কোরআনে যা বলেছেন সেটার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, ঠিক কি নজরে কোন? আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুস, পৃথিবীর সমস্ত মানুষগুলো হলো ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত, জাহান্নামী। এরপরে আল্লাহ তাআলা বলেন ইল্লা, তবে 4টা গুণ যারা অর্জন করবে তারাই হবে জান্নাতি, তারাই হবে সফলকাম। সবাই ক্ষতিগ্রস্ত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান সবাই ক্ষতিগ্রস্ত। তবে 4টা গুণ যারা অর্জন করবে তারা সফলকাম, তারা জান্নাতি। এটাই ছিল আজকে আমার মূল আলোচনার পয়েন্ট। আসলে 2 ঘন্টা 2.5 ঘন্টা না হইলে আলোচনা করে মজা পাওয়া যায় না। তাহলে 1 নম্বর গুণ হলো আল্লাযীনা আমানু, জান্নাতে যাওয়ার 1 নম্বর গুণ হলো ঈমান। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে কার উপরে? আরো জোরে বলেন। ও দুনিয়ার ইমানদার, যারা ঈমান আনবে আল্লাহর উপরে তারা জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার যত মাধ্যম আছে, প্রথম মাধ্যম হলো ঈমান। ঈমান বাদ দিয়ে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি ঈমান কি, আমি জন্মের পর থেকে শুনতেছি ঈমান আর ঈমান। প্রশ্ন করলে অধিকাংশ মুসলমানই ঈমানের কথা বলতে পারবে না। এ মুসলমান, ঈমান হলো 3 জিনিসের নাম। 1 নম্বর হলো তাসদিক বিল জানান, 2 নম্বর হলো
ইকরার বিল লিসান, 3 নম্বর হলো আমল বিল আরকান, অন্তর দিয়ে বিশ্বাস করা আল্লাহ একজন, এরপরে জবান দিয়ে ঘোষণা দেওয়া আল্লাহ একজন, আমলে পরিণত করার নাম হলো ঈমান। অর্থাৎ অন্তর দিয়েও বিশ্বাস করতে হবে আল্লাহ এক, জবান দিয়েও ঘোষণা দিতে হবে আল্লাহ এক, আমলে পরিণত কইরাও দেখাইতে হবে আল্লাহ কয়জন। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে আল্লাহর উপরে, জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর গুণ হলো ঈমান। এই মুসলমান ঈমানদার, এই 90% মুসলমানের দেশে আমরা তো সবাই মুসলমান দাবি করি, সবাই ঈমানদার দাবি করি। একজন মুসলমানকে যদি বলা হয় তুমি কি ঈমানদার, বলবে হ্যাঁ ঈমানদার। বলে কেমন ঈমানদার? যে ঈমান তোমাকে মসজিদে ঢুকাইতে পারে না, ওই ঈমান তোমাকে জান্নাতে ঢুকাইতে পারে না। কথা বলে যে ঈমান তোমাকে রোজা রাখাইতে পারে না, ওই ঈমান তোমাকে জান্নাতে ঢুকাইতে পারে না। যে ঈমান তোমাকে দাড়ি রাখাইতে পারে না, ওই ঈমান তোমাকে জান্নাতে ঢুকাইতে পারবে না। যে ঈমান তোমাকে হকের পক্ষে থাকতে দেয় না, ওই ঈমান তোমাকে জান্নাতে ঢুকাইতেও পারবে না। যে ঈমান তোমার মুখ থেকে বিড়ি সরাইতে পারে না, সিগারেট সরাইতে পারে না, ওই ঈমান কখনো তোমাকে জান্নাতেও নিয়ে যাইতে পারবে না। কিন্তু সবাই তো ঈমানদার। কেমন ঈমান জানেন? কত সময় মসজিদ খালি, পাড়ায় মুসলমান ঘরের সংখ্যার অভাব নাই। কথা কয় না, ঠিক কিনা? আবার শুক্রবার দিন যদিও যায়, বয়ান তো শুনি না, মাত্র ইমামের সাথে 2 রাকাত ফরজ পড়া পিছনে মিছিল বাড়ি করে, আছে না নাই? এগুলো হলো ঈমানদার মুসলমানের বর্তমান নমুনা। খোদার কসম, এই ঈমান দিয়া কখনো জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কারণ যে ঈমান দিয়া তোমার জান্নাতে যাওয়া যাবে, ওই ঈমানের দাম কত জানো? আজান হওয়ার পরে তোমাকে মসজিদে নিয়ে যায়, ওটাই হলো মূল ঈমান। রমজান মাস আসলে পরে তোমাকে রোজা রাখায়, ওটাই হলো ঈমান। ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে আল্লাহর উপরে, তারাই হবে জান্নাতে যাওয়ার মর্তম শত্রু। ভাইরা আমার, তাহলে 1 নম্বর হলো ঈমান। কি জোরে বলেন। ঈমানের বহুত লম্বা আলোচনা করার আমার সময় নাই। 2 নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করা। বলে ঈমান আনছে কিন্তু আমল নাই, নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ধর্ম নাই, শুধু ঈমান লইয়া বইসা রইছি। বলে তোমার ঈমান যতক্ষণ পর্যন্ত আমলে চলে, আমল না করবা, ভালো আমল না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান তোমাকে জান্নাতে নিতে পারবে না। 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলা, হকের উপর প্রতিষ্ঠিত থাকা, হক থেকে দূরে চলে যাওয়া যাবে না। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমলে সালেহ, 3 নম্বর হলো হক। হক যেখানে মুসলমান সেখানে, হক নাই যেখানে মুসলমান যাইতে পারে না সেখানে, ঠিক কিনা? কিন্তু দুঃখ কি জানেন, এই বাংলাদেশে এমন ঈমানদার আছে, মাহফিলের ময়দানও ঢোকে, আবার হিন্দুদের পূজায়ও যায়। মাহফিলের ময়দানও ঢোকে, আবার 31st নাইটও পালন করে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ও মুসলমান ঈমানদার, তোমরা ইহুদি এবং নাসারাকে বন্ধু বানাইও না। এই যে 3 দিন পরে 31st নাইট, ইংরাজি সন, নববর্ষ, এটা মুসলমানের কোনো উৎসব হতে পারে না, এটা মুসলমান পালন করতে পারে না, সমর্থন করতে পারে না, যাইতে পারে না। যদি কোনো মুসলমান 31st নাইট পালন করে, উদযাপন করে, সমর্থন করে, সে মুসলমান থাকে না। কথা বলেন ঠিক কিনা? ইংরাজি সন হলো, এটা হলো খ্রিস্টানদের।
ইংরেজদের বানানো পদ্ধতি। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, আমাদের মুসলমান সন্তানেরা রেডি হয়ে রয়েছে ওই দিন রাত্র 12টা 1 মিনিটে কয়টা বোম ফুটাইবে, কোন জায়গায় আতশবাজি করব। মনে হয় যেন 1971 সালের যুদ্ধ শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এই সমস্ত ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা আমার কথাগুলা শুনতেছেন, আমি আবারও বলি 31st নাইট এটা মুসলমানের কোনো পালনীয় না, করণীয় না, বর্জনীয়। বরঞ্চ কোনো এলাকায় যদি 31st নাইটের উপলক্ষে গান বাজে, বাদ্য বাজে, আতশবাজি করে, সেটা মুসলমান তার ইমানের তাগিদে বন্ধ করে দিতে হবে। আমরা ওই দিন নিজেও সতর্ক থাকবো, আমার কোনো ছেলে মেয়ে যেন ওই দিন রাত্রে রাস্তায় নামতে পারে না। আমি নিজেও নামবো না, আমার সন্তানদেরকেও রাস্তায় নামতে দেব না। কারা কারা রাজি আছে? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কয়টা বলছিলাম? 1 নম্বর ঈমান, 2 নম্বর আমলে সালেহ, 3 নম্বর হক পথে থাকা, সত্য কথা বলা, সত্যকে গ্রহণ করা, অন্যায়ের বিপক্ষে যাওয়া। 4 নম্বর হলো সবর করা। তখনই আপনি হক পথে চলবেন, হকের কথা মানুষকে বলবেন, তখন আপনার উপর জুলুম, নির্যাতন, জাল অনেক কিছু আসতে পারে। ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। প্রত্যেকটার ব্যাখ্যা না দিলে আসলে বোঝা যায় না। তো মূল আলোচনা, জান্নাতে যেতে হলে 4টা গুণ লাগবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমলে সালেহ, 3 নম্বর হক বলা, হকের পথে থাকা, 3 নম্বর ধৈর্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।